আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রথমে আর বাংলা টিভিতে আপনাকে স্বাগত। আইসক্রিম, যার লোভ কেউ ছাড়তে পারে না। বাচ্চা থেকে বুড়ো, এটা সবারই পছন্দের। যে কোনো বয়সের কেউ আইসক্রিম খেতে খুব পছন্দ করে। আজকাল খাবার খাওয়ার পর আইসক্রিম খাওয়ার রীতি হয়ে গেছে। বিয়ে, সোশ্যাল গ্যাদারিং বা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে বা মিটিংয়ের লাঞ্চ বা ডিনারের পর এই আইসক্রিম খাওয়া যেন এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। কোনো বন্ধুর সাথে দেখা হলে বা ডেটিংয়ে আইসক্রিম থাকা চাই। দুনিয়ার যে কোনো প্রান্তে গেলেও এটি থাকবেই। এই কারণে এটি দিন দিন মিলিয়ন ডলার আয় করছে। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আইসক্রিম ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারবেন। কিন্তু তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান আইসক্রিম ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তাহলে এর অগ্রগতির কথা বলে শেষ করা যাবে না। 2020 সালে আইসক্রিম মার্কেটে এর ভ্যালু 141 বিলিয়নে পৌঁছে গ্লোবাল অ্যানুয়াল মার্কেটে এর গ্রোথ রেট 4.7%। ইন্ডিয়াতে এবছরের গ্রোথ 12.4%। সবার মনে প্রশ্ন জাগতে পারে যে আইসক্রিমের এই ব্যবসা কিভাবে শুরু করা যায়। পপুলার ব্র্যান্ডের সাথে সাথে সব জায়গায় কিছু লোকাল ব্র্যান্ডও আছে। এইসবের সাথে যুক্ত হয়ে লোকজন ডিস্ট্রিবিউটর, সেলার, রিটেলার হিসেবে কাজ করে থাকে। যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, এখানে সফট সার্ভ, ফ্রোজেন ইয়োগার্ট, ফালুদা, রোলড আইসক্রিম, চকলেট আইসক্রিম, কুলফি, মটকা এরকম আরও নানা রকম আইসক্রিমের দেখা মেলে, যা লোকদের অনেকের পছন্দের। লেবারের কথা আসলে ফ্রুট, চকলেট আইসক্রিম, ক্যান্ডি আইসক্রিম, সফট আইসক্রিম কোন, বার ইত্যাদি। প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন জাতের আইসক্রিম আপনার নজর কাড়বে। আইসক্রিমের সবচেয়ে পপুলার ফ্লেভার হলো ভ্যানিলা। যদি আপনি এই ব্যবসা শুরু করতে চান, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এটা আগে জানতে হবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তা ভিডিও পাবেন অনলাইনে। এগুলো মনোযোগের সাথে দেখে নেবেন। এই ব্যবসা চালাতে আপনাকে ফার্স্ট অ্যান্ড জিএসটি এর মাঝে রেজিস্ট্রেশন করা লাগে। আজকাল আইসক্রিম বানানোর জন্য যে মেশিন, তা অটোমেটিকভাবে কাজ করে। এই জন্য আইসক্রিমের প্রোডাকশন অনেক ইজিভাবে হয়। আইসক্রিম ফ্যাক্টরিতে যে যে মেশিনের দরকার হয় তা হলো পেস্টুলাইজার, হোমোজেনাইজার, ক্রিম স্পেডার, হিট এক্সচেঞ্জার, এজিং ট্যাঙ্ক, আইস ক্যান্ডি মেকিং মেশিন, আইসক্রিম স্টিক প্যাকেজিং মেশিন ও আইসক্রিম হার্টনার জরুরি। এগুলোর সাথে সাথে কালেকশন ট্যাঙ্ক, স্টোরেজ ট্যাঙ্ক আইসক্রিম প্রয়োজন পড়ে। পাওয়ারের কথা বলতে গেলে আইসক্রিম ফ্যাক্টরিতে মেশিনের স্টোরেজ, কম্পিউটার সবকিছু মিলিয়ে 20 থেকে 25 ওয়াট পাওয়ারের সাপ্লাই দরকার। পাওয়ার কাটের সময় ব্যাকআপের ব্যবস্থা রাখা জরুরি। যদি কোনো জায়গায় স্থাপন করার চিন্তা ভাবনা করে থাকেন, তবে অবশ্যই বড় জায়গা জুড়ে এটি স্থাপন করতে হবে। কমপক্ষে 3 থেকে 4,000 স্কোয়ার ফিট এরিয়ার দরকার। 500 স্কোয়ার ফিট দরকার শুধু সেটআপের জন্য। সব কাজ আলাদা আলাদাভাবে যেন আরামে করা যায়। আইসক্রিম বানাতে কিছু র ম্যাটেরিয়ালসের দরকার হয়। দুধ, চিনি, স্টেবিলাইজার, আমুল, সিপায়ার, ফ্লেভার এসেন্স, ফুড কালার্স ও আইসক্রিম স্টিক্স। প্যাকেজিং ম্যাটেরিয়ালের জন্য কোন, কাপস, প্যাকেট, বক্সের প্রয়োজন পড়বে। এর সাথে সাথে আপনার কোম্পানির লোগো, কোম্পানির ডিটেলসের ছবি এসব কিন্তু অবশ্যই থাকা চাই। ফ্লেভার ও ধরন যত বেশি হবে, র ম্যাটেরিয়াল তত বেশি হবে। যেমন ম্যাঙ্গো, অরেঞ্জ, চকলেট আইসক্রিম এসব ফ্লেভারের ম্যাটেরিয়াল কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এই ব্যবসা শুরুর আগে সবচেয়ে জরুরি হলো কিভাবে তা বানায় এ সম্পর্কে ভালো করে জানা। এই বিষয়গুলো আগে ভালো করে বুঝে নিতে হবে। প্রথমে আইসক্রিমের লিকুইড বেস বানানোর জন্য ফ্রেশ দুধ লাগবে। এরপর এর কোয়ালিটি টেস্ট করা লাগে। 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে দুধ থেকে ক্রিম আলাদা করে নেওয়া লাগবে। আইসক্রিমের স্ট্যান্ডার্ডাইজেশন করার পর ফ্যাট ব্যালেন্স করে নেওয়া লাগে। তারপর লিকুইড বেসে চিনি মেশানো হয়। মেশানোর পর দুধকে পেস্টালাইজার ট্যাঙ্কে দিয়ে দেওয়া লাগে। এই প্রক্রিয়ায় দুধ 80 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 40 মিনিট রাখা হয়। শেষে লিকুইডকে হোমোজেনাইজারে দেওয়া হয়। এখান থেকে বের করে সফট আইসক্রিমকে এজিং ট্যাঙ্কে দিয়ে দেওয়া হয়। এভাবে 3 থেকে 4 ডিগ্রিতে 7 থেকে 8 ঘন্টা রাখা হয়। এখান থেকে বের করে ফ্লেভার মেশানো হয়, যেমন ভ্যানিলা, চকলেট এরকম ফ্লেভার অ্যাড করা হয়। তারপর প্যাকেজিং এর জন্য অটোমেটিকভাবে কাজ শুরু হয়। শুরুতেই চকো চিপস, ড্রাই ফ্রুটস ও অন্যান্য ফ্লেভার ঢালা হয়। কাজ হাতের সাহায্যে করা হয়। এবার বলবো কিভাবে ক্যান্ডি আইসক্রিম বানানো হয়। লিকুইড বেস তৈরি করার পর এর মাঝে ফ্লেভারস অ্যাড করা হয়।
তারপর মোলসের সাহায্যে এর মাঝে স্টিক লাগিয়ে দেওয়া হয়। তারপর ক্যান্ডি আইসক্রিম তৈরির মেশিনের এই ছাঁচকে ঠেলে দেওয়া হয়। এই মেশিনে ঠান্ডা পানি আছে, যে কারণে 10 মিনিটে আইসক্রিম জমে যায়। তারপর মোলস থেকে বাইরে বের করা হয়। প্যাকেজিং এর জন্য অটোমেটিক মেশিনে রেখে দেওয়া হয়। এক এক করে এগুলো প্যাক হয়ে আসে। 18 ডিগ্রি সেলসিয়াসে এগুলো স্টোর করা হয়। তারপরে এগুলো বক্সে ঢুকিয়ে মার্কেটে সাপ্লাই করা হয়। একটা আইসক্রিম ফ্যাক্টরিতে অনেক লোকের দরকার পড়ে, যেমন অপারেটর, লেবার, ড্রাইভার, সিকিউরিটি গার্ড ইত্যাদি। তো আপনি যে যার সুবিধা মতো রাখতে পারেন। এই ব্যবসার ইনভেস্টমেন্ট ও প্রফিটের কথা যদি বলি, তাহলে ক্যান্ডি আইসক্রিমের ব্যবসা করতে চাইলে 15 লাখ টাকার মতো লাগবে। আরও বড় আকারের চাইলে 50 লাখের মতো বাজেট থাকা চাই। মেশিনগুলি অটোমেটিক, সেমি অটোমেটিক যেমন চান সেরকম ভাবেই নেবেন। যদি 5000 ক্যাপাসিটির স্টিক আইসক্রিম উৎপাদন করতে পারেন, 3 থেকে 4 লাখ প্রফিট পাবেন। আপনার প্রফিট মূলত ডিপেন্ড করে আপনি ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে কেমন খরচ করবেন তার উপর। যদি আপনি সরকারি কোনো হেল্প চান, কিছু কিছু প্রতিষ্ঠান আছে সরকারি, এসব থেকে আপনি হেল্প নিতে পারবেন। কিভাবে কি করবেন সব ডিটেলস ইন্টারনেটে পেয়ে যাবেন। ভালো করে ঠান্ডা মাথায় ঘাটাঘাটি করে সঠিক তথ্য পাবেন, যে আপনার কাজকে আরও সহজ করে দেবে। আপনার ব্র্যান্ডিং ও মার্কেটিং বেস্ট হওয়া চাই, তাহলে আপনি শাইন করতে পারবেন দ্রুত। এই জন্য ওয়েবসাইট থাকা জরুরি, যাতে করে লোকজন ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার পণ্য নিয়ে আসবেন, যাতে করে পরিচিতি পায় আপনার প্রোডাক্ট। একসাথে ডিস্ট্রিবিউটর, রিটেইলার থাকা চাই। সেলার, মার্কেটিংয়ের জন্য মানুষ আপনার লাগবেই লাগবে। সব জায়গায় আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে পারেন। প্রযুক্তির যুগে প্রমোশন এখন হাতের মুঠোয়। ট্রাই করবেন যত বেশি প্রমোট করা যায়। ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং বিজনেস গ্রো করছে দিন দিন, কারণ এখানে এর ডিমান্ড অনেক বেশি। এক সময় ডিমান্ড পূরণ করার জন্য বিদেশ থেকে আইসক্রিম রপ্তানি করা হতো, আর এখন অন্য দেশে আইসক্রিম এক্সপোর্ট করা হয়। 2023 সালে ইন্ডিয়া 200 মিলিয়ন লিটার আইসক্রিম প্রডিউস করেছে। গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া এসব রাজ্যে বেশি বিক্রি হয়। আইসক্রিম বানানো, দেখা ও শেখার জন্য কোনো ফ্যাক্টরিতে ভিজিট করতে হবে আপনাকে। এই ব্যাপারে নলেজ নিতেই হবে। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন ও জানতে পেরেছেন। এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন।